জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে এটা জগন্নাথ একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল। প্রাইমারি থেকে এটা উচ্চ মাধ্যমিক হয়, তারপর কলেজ হয়, এখন বিশ্ববিদ্যালয়। এতটুকু জায়গা, বিভিন্ন জায়গায় হোস্টেল ছড়ানো ছিটানো, এবং আরও অন্য জায়গায় চায়। সেই জন্য সব কিছু এক জায়গায় করে একটা ভালো ক্যাম্পাস এবং আধুনিক সকল সুবিধা, সেখানে ছাত্রদের আবাসস্থল, ছাত্রীদের আবাসস্থল, শিক্ষকদের আবাসস্থল, শিক্ষার জন্য একেবারে আধুনিক সুন্দর প্রযুক্তি দিয়ে সেইভাবেই একটা ক্যাম্পাস তৈরি করা। ইতিমধ্যে জায়গা দেওয়া হয়েছে, ডিজাইনও করা হয়েছে। সেই কাজও আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। সেইভাবে নতুন ক্যাম্পাস আমরা করে দেব, যাতে করে একটা সুস্থ পরিবেশে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে। সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে কিন্তু আমাদের শরীরের দিকে নজর দিতে হবে। বিশেষ করে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, যারা বাবা মার সঙ্গে থাকে না, যারা বিভিন্ন হলে থাকে, ডরমিটরিতে থাকে বা মেসে থাকে, তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে তাদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে, কেননা তারা নিজেরাই নিজেদের অভিভাবক। এই কথাগুলো এর জন্যই বলছি যে সামনে আমাদের বৃষ্টির মৌসুম আসছে এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির সাথে সাথে যেটা আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। একদিকে লক্ষ্য রেখে আমার শিক্ষার্থীদেরও কিন্তু অনেক কিছু করার আছে। সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে তারা যখন চলাফেরা করছে, কোচিংয়ে যাচ্ছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বা তারা যেখানে থাকছে বা যেখানে তাদের বাবা মা থাকছে, সেসব বাড়িঘরের মধ্যে যাতে পানি না জমে, ফুলের টবে যেন পানি না জমে, পুরনো জিনিসপত্র যেন কোথাও পড়ে না থাকে এবং এই পানি জমা যাতে না হয় সেদিকে তাদেরকে লক্ষ্য রাখতে হবে।